এই সাউন্ডগুলো তোমাকে শোনাতে পারছি না, কপিরাইট পড়ে যাবে বলে। তো দেখলেই তোমরা এরকম তোমরা রিলস ভিডিও এডিট করতে পারবে। এখন এই রিলস ভিডিওগুলো খুব ট্রেন্ডিংয়ে চলছে, ফেসবুকে, ইনস্টাগ্রাম, ইউটিউবে সব জায়গায় ট্রেন্ডিংয়ে চলছে। তো কিভাবে তোমরা এরকম রিলস ভিডিও বানাবে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখাবো, কিভাবে তোমরা শ্যুট করবে আর কিভাবে তোমরা এডিট করবে সম্পূর্ণটা দেখাবো প্রসেস। তো মনোযোগ সহকারে ভিডিওটি দেখবে, এক একটা স্টপও ছেড়ে ছেড়ে টেনে টেনে দেখবে না, তো কিন্তু তোমাদের বড় অসুবিধা হতে পারে। মনোযোগ সহকারে ভিডিওটি দেখবে, ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে তো একটা লাইক করে দিবে, কমেন্ট করে দিবে, সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অবশ্যই অল করে রাখবে, আর ফেসবুক থেকে গেলে অবশ্যই ফলো করে দিবে। তো স্ক্রিনটা লক্ষ্য করো, আমি দেখাচ্ছি, তোমরা মনোযোগ সহকারে দেখে করতে বসো। তো এই ভিডিওটি করার জন্য তোমাকে তোমাদের মোবাইলে দুটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে, একটা হলো ক্যাপকাট আর একটা হলো ভিপিএন। তো প্রথমে তোমাদের মোবাইলের নেটটা অন করে ভিপিএনটা কানেক্ট করে নেবে। ভিপিএনটা কানেক্ট করার পর ক্যাপকাটে এডিট করতে ঢুকবে না, তো ক্যাপকাটে কিন্তু এডিট হবে না। এর আগের ভিডিওতে আমি অনেক ভিডিওতে দেখিয়েছি, এই ভিডিওতে দেখালাম না কেন, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, ঠিক আছে। তো আমি এই যে দেখো ক্যাপকাটের ভিতরে ঢুকে গেলাম, ক্যাপকাটের ভিতরে ঢুকে গেলাম। ক্যাপকাটের ভিতরে ঢুকে যাওয়ার পর এরকম হয়ে খুলে আসবে। তারপর দেখো এখানে দেখো নিউ প্রজেক্ট, এখানে ক্লিক করে দেবে। এখানে ক্লিক করে দেবে, ক্লিক করে দেওয়ার পর তোমাদের যে ভিডিওগুলো শ্যুট করে রাখবে আমি শ্যুটগুলো দেখিয়ে দিচ্ছি কীভাবে তোমরা করবে। আর তোমরা যদি এভাবে শ্যুট পছন্দ না হয় তো তোমরা যেভাবে করবে ওইভাবে করে নিবে, যে সেমভাবে এডিটটা করে নিবে। আমি শুধু এডিটটা দেখাবার জন্য তোমাকে করেছি। তো আমি পার্টগুলো নিয়ে নিচ্ছি একটা একটা করে আমি সম্পূর্ণ 4টা পার্ট বানিয়েছি আমি এই ভিডিওটার। তো আমি 4টা পার্টই নিয়ে নিলাম। নিউ প্রজেক্টের উপরে ক্লিক করবে, ক্লিক করার পর গ্যালারিটা খুলে আসবে, তখন তোমার ভিডিওগুলোর উপরে ক্লিক করে দিবে, যেগুলো শ্যুট নিবে ওগুলোর ভিডিওর উপরে ক্লিক করে দেওয়ার পর নিচে দেখবে অ্যাড লেখা থাকবে, অ্যাডের উপরে ক্লিক করে দেবে, তোমাদের ভিডিওগুলো চলে যাবে ক্যাপকাটের ভিতরে। ক্যাপকাটের ভিতরে যখন চলে আসবে তখন কি করবে তোমরা, এবার মিউজিক লেওয়ার ফান্ডা, ঠিক আছে। মিউজিকটা কীভাবে নিবে, অডিও বলে একটা অপশন আছে, অডিওর উপরে ক্লিক করবে, এই জায়গাতে ক্লিক করবে, এই জায়গাতে ক্লিক করবে। ক্লিক করার পর আবার এখানে মেমোরির মতো একটা অপশন উঠেছে, এখানে একবার ক্লিক করবে উপরের দিকে, এখানে ক্লিক করবে। ক্লিক করার পর আবার এখানে ডিভাইস লেখা আছে, ডিভাইসের উপরে ক্লিক করবে, তোমার গানগুলো চলে আসবে, ঠিক আছে। যেটা গান পছন্দ হবে প্লাস আইকনে ক্লিক করবে, তোমার গানটি ওখানে চলে যাবে ক্যাপকাটের ভিতরে। হ্যাঁ, গানটি এখান থেকে নিব না, আমি গানটি নিব ভিডিও থেকে। তো ভিডিও থেকে কীভাবে নিবে, আমি অডিও থেকে গানটা নামা দেখিয়ে দিলাম, এবার ভিডিও থেকে কীভাবে গানটা নিবে সেটা দেখাচ্ছি। দেখো কোনো ভিডিও পছন্দ হলো, মিউজিকটা ওটা ডাউনলোড করে রেখেছো, ওটা অডিও কীভাবে নিবে। তো এখানে একটা অ্যারো আছে, এখানে ক্লিক করে দেবে, এখানে ক্লিক করবে। ক্লিক করার পরে এখানে দেখো ওভারলে বলে একটা অপশন আছে, ওখানে ক্লিক করবে। ক্লিক করার পরে আবার সেম জায়গাতে ক্লিক করবে, অ্যাড ওভারলেতে ক্লিক করবে। অ্যাড ওভারলে ক্লিক করার পর যে ভিডিওটা পছন্দ হবে, গানটি পছন্দ হবে ভিডিও থেকে, ওই ভিডিওটার উপরে ক্লিক করবে। ক্লিক করার পর নিচে অ্যাড আছে, অ্যাডে ক্লিক করবে, তো ভিডিওটি চলে আসবে, ঠিক আছে। অডিও কীভাবে করবে ভিডিওর থেকে, হ্যাঁ, তো কী করবে দেখো নিচের অপশনগুলোকে ধরে আবার বাম দিকে টানবে। বাম দিকে টানার পর দেখো এক্সট্রা অডিও লেখা আছে, এই জায়গাতে ক্লিক করবে, এই জায়গাতে ক্লিক করবে, গানটি অডিও হয়ে যাবে। তো অডিও হয়ে যাবে, ভিডিওটা কিন্তু থেকেই যাবে। হ্যাঁ, তারপর কী করবে, এখানে আবার ক্লিক করবে, এখানে আবার ক্লিক করবে। ক্লিক করার পর যেখানে ক্লিক করেছিল ওভারলেতে আবার ক্লিক করবে। ক্লিক করার পর এখানে ভিডিওটি থাকবে, ভিডিও লিয়াটার উপরে ক্লিক করবে, যে ভিডিওটি নিয়েছিলে পরে করে গান নেওয়ার জন্য, এই যে দেখো এই ভিডিওটার উপরে ক্লিক করবে। এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর নিচে ডিলেট অপশান আছে, এই যে ডিলেটের অপশানে ক্লিক করে দেবে, ভিডিওটি হটে যাবে, অডিওটা থেকে যাবে। হ্যাঁ, তো ডিলেটের অপশানে ক্লিক করে দিলাম, দেখো ভিডিওটি হটে গেল, অডিওটি থেকে গেল, দেখো। তো বুঝতে পারলে এভাবে করে অডিওটি বানিয়ে নেবে। অডিওটি বানানোর পর এবার তোমাকে মেন ফান্ডা, ঠিক আছে, এই জায়গাতে মনোযোগ সহকারে দেখবে। আর তোমাকে আরেকটা কথা বলে দিচ্ছি, তোমরা আগে ভিডিওটি হাই কোয়ালিটি করে নাও, এখানে সূক্ষ্ম অপশন আছে, এখানে তোমরা যদি নেট স্লো থাকে তো দেখতে পাবে না, ফাটাফাটি ছবি দেখতে পাবে। তো প্রথমে তোমরা হাই কোয়ালিটি করে নাও, ভিডিওটি হাই কোয়ালিটি করে দেখো, সম্পূর্ণ প্রসেস বুঝতে পারবে। তো দেখো আমি এডিটের ফান্ডাটা দেখাচ্ছি এবার কীভাবে তোমরা এডিটটা করবে। তো মিউজিক সব নেওয়া হয়ে গেলো, এবার তোমরা কী করবে, আবার এই অ্যারোটাতে ক্লিক করে দিবে, এই অ্যারোটাতে ক্লিক করবে। ক্লিক করে তারপর দেখো মিউজিকটি নিচে ওপরে ভিডিওগুলো আছে। তো কী করবে তোমরা, ফার্স্ট টাইম তোমরা এই ভিডিও লেয়ারটির উপরে ক্লিক করবে, ক্লিক করার পর নিচে দেখো স্পিড বলে একটা অপশান আছে, স্পিডের উপরে ক্লিক করবে, ক্লিক করার পর এখানে আরেকটা অপশান উঠেছে দেখো মিডিল পয়েন্টে কার্ভে ক্লিক করবে। ক্লিক করে দেওয়ার পর কাস্টমে ক্লিক করবে, ক্লিক করার পর আবার সেম জায়গাতে ক্লিক করবে, কাস্টমের উপরে যখন ক্লিক করেছিল ওখানে এডিট উঠেছে, এডিটের উপরে ক্লিক করবে। এরকম 5টা খোপ খুলে আসবে, এই যে গোল গোল খোপগুলো হয়ে আছে, এই সাদা দাগটি যে দেখতে পাচ্ছ ওটাকে ধরে টেনে নিয়ে যাবে। এই দেখো এখানে মাথাটি উঠাচ্ছি আমি, এই পজিশনে উঠাচ্ছি, এই পজিশনে সাদা দাগটি রাখবে, ঠিক আছে। এই পজিশনে সাদা দাগটি রেখে এখানে অ্যাড বিট লেখা আছে, অ্যাড বিটের উপরে ক্লিক করে দেবে।
অ্যাড ভিডিওর উপরে ক্লিক করবে তখন আরেকটি খোপ হয়ে যাবে, ঠিক আছে, আরেকটি খোপ হয়ে যাবে। এখানে যে খোপটি হলো তার পরের খোপটি যেটা আছে ওই খোপটিকে ধরে সম্পূর্ণটা নিচে নামিয়ে দিবে, আবার এটাকেও নিচে নামিয়ে দিবে, এটাকেও নিচে নামিয়ে দিবে। হ্যাঁ, প্রথমে যে তিনটা আছে ওই তিনটাকে উপরে থাকতে দিবে, উপরে থাকতে দিবে। এবার তোমরা এখান থেকে এখানে দেখো রাইট চিহ্ন আছে, রাইট চিহ্নতে ক্লিক করে বেরিয়ে যাবে, রাইট চিহ্নতে ক্লিক করে বেরিয়ে যাবে। এবার তোমরা দেখে নেবে মিউজিকের সাথে মিলছে কিনা, ঠিক আছে, মিলিয়ে করতে হবে না তো ভালো লাগবে না। এখানে আমার শেষ হচ্ছে, তো শেষ হচ্ছে তখন কী করবে তোমরা ভিডিও লেয়ারটির উপরে আবার ক্লিক করে দেবে, এই যে ভিডিও লেয়ারটির উপরে আবার ক্লিক করে দেবে। নিচে দেখো স্প্লিট অপশান আছে, এই যে স্প্লিটের উপরে একবার ক্লিক করবে, তখন ওই পার্টটি আলাদা হয়ে গেল, ঠিক আছে। এই যে এই পার্টটি আমার দরকার নাই, আর এই পার্টটি আমার দরকার আছে, প্রথমের পার্টটি, মানে মিউজিকের সাথে মিলিয়ে করতে হবে না তো ভালো লাগবে না। তো আমি দ্বিতীয় নম্বর পার্টটিতে একবার ক্লিক করব, তোমাদের ক্লিক করা থাকবে, তখন এখানে নিচে দেখো ডিলেট অপশান আছে, ডিলেটে ক্লিক করে দেবে আবার, তো ওই পার্টটি ডিলেট হয়ে যাবে, ঠিক আছে, ডিলেট হয়ে যাবে। তো প্রথমের পার্টটি থাকলো, দেখো তো এটি আমার থাকলো। তো এটি থাকলো যখন, তখন কী করবে তোমরা আবার ভিডিও লেয়ারটির উপরে ক্লিক করবে, ভিডিও লেয়ারটির উপরে ক্লিক করবে, ক্লিক করার পর এখানে দেখো স্পিড আছে, আবার স্পিডে ক্লিক করবে, স্পিডে ক্লিক করার পর আবার এখানে দেখো কার্ভ আছে, কার্ভে ক্লিক করবে, কার্ভে ক্লিক করে দেওয়ার পর এখানে আবার এডিট লেখা উঠেছে সেম জায়গায়, ওখানে ক্লিক করবে, ক্লিক করার পরে এখানে দেখো স্মুথ সোলোমো লেখা আছে, এই জায়গাতে ক্লিক করবে। আবার এখানে দেখো বেটার কোয়ালিটি লেখা আছে, বেটার কোয়ালিটিতে ক্লিক করবে, ক্লিক করার পরে নিচে রাইট আছে, রাইটে ক্লিক করে দেবে। যেমনই রাইটে ক্লিক করবে এখানে 100 হতে দিবে, 100 না হলে কিন্তু স্মুথ হবে না, ঠিক আছে। তো এবার দেখো দেখলে কত সুন্দর লাগলো। এভাবে করে তোমরা করবে, করার পর আবার ভিডিও লেয়ারটির উপরে ক্লিক করবে, আবার ভিডিও লেয়ারটির প্রথমের পার্টটিতে ক্লিক করবে, ক্লিক করার পর নিচের অপশনগুলো যেগুলো দেখতে পাচ্ছ ওই অপশনগুলো ধর আবার বাম দিকে টানবে, ডুপ্লিকেট বলে, তো ডুপ্লিকেটের উপরে ক্লিক করে দেবে। তো এই পার্টটি দুটো হয়ে গেলো, ঠিক আছে, এটা একটা পার্ট, এটা একটা পার্ট, ডবল হয়ে গেলো, ঠিক আছে, ডবল হয়ে গেলো। তো এবার তোমরা কী করবে, যেটা ডবল হয়ে গেলো 2 নম্বর পার্টটি যেটা হলো এই যে পার্টটি, এই পার্টটির উপরে একবার ক্লিক করবে, ক্লিক করার পর যখন সাদা হয়ে যাবে, সাদা যখন হয়ে যাবে তখন কী করবে নিচের অপশনগুলো ধর আবার বাম দিকে টানবে। এখানে দেখো একটা অপশন আছে ওভারলে বলে, ওভারলেতে ক্লিক করবে, ওভারলেতে ক্লিক করার পর এবার স্ক্রিনের উপর টোকা মারবে, তারপর কী করবে এই যে নিচের পার্টটি হলো ওই পার্টটিকে আঙুল দিয়ে চেপে ধরে বাম দিকে টেনে দিবে সম্পূর্ণটাই, ঠিক আছে, সম্পূর্ণ টেনে দিলে এটা একটা ভিডিও হয়ে গেল, ঠিক আছে। তারপরে কী করবে তোমরা 2 নম্বর পার্টটির উপর আবার ক্লিক করবে, নিচে যে পার্টটি হয়েছে ওই পার্টটির উপরে আবার ক্লিক করবে, ক্লিক করার পর ভিডিওটিকে ধরে উপরের দিকে ছাড়বে হালকা, এরকম পজিশনে রেখে দিবে, এরকম পজিশনে রেখে দেবে, হালকা জুম করে দেবে ভিডিওটাকে, ঠিক আছে, হালকা যেরকম ছবি জুম করো ওইভাবে করে জুম করে দেবে, দিয়ে যতটুকু উঠিয়ে দেবে। উঠিয়ে দেওয়ার পর কী করবে নিচের অপশনগুলো আবার বাম দিকে টানবে, বাম দিকে টানবে সম্পূর্ণটাই, বাম দিকে টানার পর এখানে দেখো একটা মার্কস বলে একটা অপশন আছে, মার্কসে ক্লিক করবে। প্রথমে যে অপশনটি আছে দেখো এই অপশনটির উপরে ক্লিক করবে, ক্লিক করার পরে যে এখানে দেখো অ্যারো উঠেছে একটা, এই যে দেখো অ্যারোটা ভিডিওর উপরে মেন ভিডিওটা আছে, মেন ভিডিওটার উপরে স্ক্রিনের উপরে যে অ্যারোটা উঠেছে, অ্যারোটাকে চেপে ধরে রাখবে, চেপে ধরে হালকা নিচের দিকে নামাবে, হালকা একটু নিচের দিকে নামিয়ে দেবে, দিয়ে ভিডিওটাকে অ্যাডজাস্ট করে নেবে, হ্যাঁ, উপরের ভিডিওটাকে স্ক্রিনের উপরে ধরে ঠিকঠাক করে নেবে, ঠিকঠাক করে যদি জুমটা ঠিক না হয় তো একটু জুম করে দেবে। তো দেখো এভাবে হয়ে গেল, এভাবে অ্যাডজাস্ট করে নেবে ভিডিওটাকে, অ্যাডজাস্ট করার পর এই দেখো, তো ভিডিওটা দেখে নাও, এভাবে করে করবে, ঠিক আছে, এভাবে করে করবে, তাও অ্যাডজাস্ট হয়নি, ঠিক আছে। তো আর একটু জুম করে দিচ্ছি, আমি জুম করে দেওয়ার পরে এরকম পজিশনে রাখছি, আর একটু জুম করে দিচ্ছি, এরকম পজিশনে রাখছি। ভিডিওটির লেয়ারটার উপরে ক্লিক করে জুম করবে না তো কিন্তু জুম হবে না, ঠিক আছে। 2 নম্বর পার্টটি কিন্তু হিলবে না, লড়বে না, চলবে না, কিচ্ছু করবে না। তো আমি দেখো নিচের পার্টির উপরে ক্লিক করে রেখেছি, হ্যাঁ, সাদা হয়ে আছে, তারপরে ভিডিওটিকে জুম করবে, যাই করবে তাই হবে, ঠিক আছে। তো আমি এতটুকু জুম রাখবো তাহলে দেখতে ভালো লাগবে, এতটুকু ঠিকঠাকভাবে অ্যাডজাস্ট করে নেবে ভিডিওটিকে ধরে। তো আমি অ্যাডজাস্ট করে নিলাম, দেখো এবার ভিডিওটি দেখো, স্কাইয়ের ওপরে ডবল রোল হয়ে গেল, ঠিক আছে, ডবল রোল হলো। এভাবে করেই তোমরা সম্পূর্ণ ভিডিওটিকে পার্টগুলো করে নেবে, ঠিক আছে। তো মিউজিকগুলো যেখানে সেখানে শেষ হবে, মানে ওয়ার্ডগুলো যেগুলো কথা বলছে ওগুলো ওয়ার্ডগুলো শেষ হবে ওখান থেকে করে নিবে, ঠিক আছে। আরেকটা পার্ট করে দেখিয়েছি, যেভাবে প্রথম পার্টটি করলে ওইভাবে সেমভাবেই করবে, হ্যাঁ। ভিজুয়াল লেয়ারটির ওপর আবার ক্লিক করবে, ক্লিক করার পর আবার স্পিডের ওপরে ক্লিক করবে, আবার এখানে দেখো কার্ভ লাগা আছে, কার্ভের উপরে ক্লিক করবে, আবার কাস্টমের উপরে ক্লিক করবে, সেম প্রসেস। তো আমি কাস্টমারের উপর আবার ক্লিক করে দিলাম, আবার সেম জায়গায় ক্লিক করে দেবে, এডিট লেখা থাকবে, এডিটের উপরে ক্লিক করে দেবে। তোমাদের মিউজিকটা যেরকম থাকবে সেরকম করতে হবে। তো আমি এই মিউজিকটাতে করেছি, তোমরা অন্য মিউজিক দিয়েও করতে পারো। দেখো আমি এই পজিশনে নিয়ে চলে আসলাম, এই পজিশনে নিয়ে এসে
আবার অ্যাড বিটে ক্লিক করে দিলাম। এই যে উপরে দেখো এখানে অ্যাড বিট আছে, অ্যাড বিটের উপর ক্লিক করে দিলাম। এখানে একটা বিট তৈরি করে নিলাম। হ্যাঁ, তো বিট যখন তৈরি হয়ে গেলো তখন এই বিটটিকে ধরে সম্পূর্ণটা নিচে নামিয়ে দিলাম। যতটি আছে সম্পূর্ণটা নিচে নামিয়ে দিলাম। দেখো উপরে দুটো পার্ট থাকলো উপরে, আর নিচে যেই খোপগুলো আছে ওই খোপগুলো সম্পূর্ণ নিচে নামিয়ে দিলাম। রাইট চিহ্ন আছে, রাইটে ক্লিক করে দেবে। রাইটে ক্লিক করে দেওয়ার পর আবার দেখে নেবে পরের পার্টটির গানটি দেখে নেবে যে কোথায় শেষ হচ্ছে। তো এখানে শেষ হচ্ছে। এখানে যখন শেষ হচ্ছে তোমরা কী করবে, তখন ভিডিও লেয়ারটার উপরে আবার ক্লিক করবে। এই যে ভিডিও লেয়ারটি যখন সাদা হয়ে যাবে সম্পূর্ণ দাগটি, তখন জানবে যে ভিডিওটি লেয়ারটির উপরে ক্লিক হয়েছে। যখন ক্লিক হবে তখন আমার এখানে শেষ হচ্ছে, তখন আমি কি করব, নিচে দেখো একটা স্প্লিট অপশান, ওখানে ক্লিক করে দেবো। স্প্লিটে ক্লিক করে দেবো। ওই পার্টটি আবার দুভাগ হয়ে গেলো, তো 2 নম্বর পার্টটির উপর আবার ক্লিক করব। ক্লিক করার পর নিচে ডিলিট অপশান আছে, ডিলিটে ক্লিক করে দেবো, ওই পার্টটি হয়ে যাবে। ঠিক আছে, তো আমার দেখো এই পার্টটি দেখো। এবার আবার ভিডিও লেয়ারটার উপরে ক্লিক করবো 2 নম্বর পার্টিতে। ক্লিক করার পর আবার স্পিডে ক্লিক করব, আবার কার্ভে ক্লিক করব, আবার এডিটে ক্লিক করব। তারপরে দেখো এখানে আবার স্মুথ সোলো মতো ক্লিক করব, আবার ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আবার বেটার কোয়ালিটিতে ক্লিক করব, আবার রাইট চিহ্নতে ক্লিক করে দেবো। আবার এখানে 100 হবে, 100 অবধি তোমাকে আবার ওয়েট করতে হবে। তোমাকে আমি দেখাচ্ছি বলে দেরি হচ্ছে, ঠিক আছে, কিন্তু তোমরা যখন করবে তখন খুব তাড়াতাড়ি হবে। তো দেখো এটা আমার এই ভিডিওটা দেখো। এবার ভিডিওটি লেয়ারের উপর আবার ক্লিক করবে, অপশানগুলো ধরে বাম দিকে টানবে। আবার এখানে ডুপ্লিকেট বলে একটা অপশান আছে, ডুপ্লিকেটে ক্লিক করবে। সেম প্রসেস, ঠিক আছে। তোমরা শুধু একটু মিউজিকটা মিলিয়ে মিলিয়ে করবে, তাহলে ভালো লাগবে। তো দেখো এই পার্টটি হয়ে গেলো, 2 নম্বর পার্টটি হলো তৈরি। এই যে পার্টটি, এই পার্টটির উপর আবার ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পর নিচের অপশানগুলো ধরে আবার বাম দিকে টানবে। আবার এখানে ওভারলে বলে একটা অপশান আছে, এই যে ওভারলের উপরে ক্লিক করে দেবে। আবার পার্টি নিচে চলে আসবে। তারপরে একবার স্ক্রিনের উপর টোকা মারবে নর্মাল জায়গায়। 2 নম্বর পার্টি নিচে আসলো, ওই পার্টিকে ধরে আবার আঙুল দিয়ে চেপে ধরবে, দিয়ে বাম দিকে টেনে দেবে, মানে পার্টিকে মিলিয়ে দিবে। ঠিক আছে, এভাবে করে মিলিয়ে রেখে দিবে। তো এইভাবে দেখো মিলিয়ে গেলো। ঠিক আছে, মিলে যাওয়ার পর তোমরা কী করবে, 2 নম্বর নিচে যে পার্টি হলো ওই পার্টির উপরে আবার ক্লিক করবে 2 নম্বর পার্টিতে, দিয়ে ভিডিওটিকে ধরে হালকা উপরে চাঁড়বে, দিয়ে নিচের অপশানগুলো ধরে আবার বাম দিকে টানবে। সেম প্রসেস, ঠিক আছে। সে ওই পার্টিতে যেটা করলে এই পার্টিতেও সেম প্রসেসে করবে। আবার দেখো এখানে মার্কস বলে একটা অপশান আছে, মার্কসে ক্লিক করে দেবে। আবার এখানে প্রথমে যে অপশানটি আছে, যে এখানে এই অপশানটিতে ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পর হালকা নিচের দিকে টেনে দেবে। নিচের দিকে টানার পর হালকা জুম করবে। এখানে জুম হবে না, এই অপশানগুলো উঠে থাকলে জুম হবে না, ঠিক আছে। তো কী করবে তোমরা, এখানে রাইট চিহ্ন আছে, রাইট চিহ্নের উপরে ক্লিক করবে। ক্লিক করে দেওয়ার পর এবার তোমরা জুম টুম সব করতে পারবে, ঠিক আছে। ভিডিওটি লেয়ারটার উপরে ক্লিক হয়ে থাকবে, যখন হালকা জুম করে দেবে করে উপর দিকে ছেড়ে দেবে, জুম করে উপর দিকে ছেড়ে দেবে করে, এই যে এভাবে করে। তো তোমরা চেষ্টা করবে যে স্কাইটা সম্পূর্ণ থাকার, ঠিক আছে। এই যে আমার পাহাড় টাহাড়গুলো হয়ে আছে সামনে, ওই পাহাড়গুলো না থাকে, স্কাইটি হয়ে যেন থাকে, তাহলে দেখতে ভালো লাগবে ভিডিওটি, তাহলে ভালো হবে জিনিসটা, ঠিক আছে। তো এই পাহাড়গুলোর জন্য আমার কেটে কেটে যাচ্ছে, ভালো হচ্ছে না। তো তোমরা চেষ্টা করবে স্কাইটা যেন থাকে। তোমরা একটা জায়গা দিয়ে হাঁটবে বা যেটাই করো না কেন, স্কাইটা সামনে দিকে বেশিরভাগটা থাকে, ঠিক আছে। সামনে পাহাড়টা দেখা যাচ্ছে, ওই জন্য আমার একটু প্রবলেম হচ্ছে এটা করতে। তোমরা সেমভাবে এডিটটা করবে, দেখবে হয়ে যাবে। এটা ভালোভাবে অ্যাডজাস্ট করে নেবে, দেখে নেবে যে কোথায় প্রবলেম হচ্ছে। হ্যাঁ, যদি প্রবলেম হয় তো আবার ওই ভিডিওটি লেয়ারের উপরে ক্লিক করবে, আবার মার্কসে ক্লিক করবে। মার্কসে ক্লিক করে এটাকে এই অ্যারোটাকে ধরে ছোটো বড়ো করবে একটু, ঠিক আছে। ছোটো বড়ো করে দেখে নেবে যে কোথায় আমার ঠিকঠাক হচ্ছে। এভাবে করে অ্যারোটাকে ধরে হালকা ওপর নিচ করবে, তাহলে বুঝতে পেরে যাবে। তো আমার এখনও ঠিক হয়নি, আমি রাইটে আবার ক্লিক করে দেবো, আবার জুম করবো একটু। স্কয়ার ভাগটা আমার বেশিরভাগ নাই বলে একটু অসুবিধা হচ্ছে। সেম প্রসেসে করবে, দেখো এরকম হবে তোমার ভিডিওটা। তাও যদি না ঠিক হয় তোমাদের, তো কী করবে দেখো, এই যে পার্টটি নিচে নামালে ওই পার্টটির উপরে আবার ক্লিক করবে। ক্লিক করার পর নিচের অপশানগুলো ধরে আবার বাম দিকে টানবে, অপাসিটি বলে, ঠিক আছে। অপাসিটির উপরে একবার ক্লিক করবে। ক্লিক করার পর এটাকে একটু কমিয়ে দিবে। এই দেখো এবার ভালো লাগছে। দেখো এবার তোমাদের যে নিচে ভিডিওটি আছে ওই ভিডিওটির উপরে আসবে না, ঠিক আছে। একটু কমিয়ে দিবে, এই যে এরকম হালকা একটু, হ্যাঁ এরকম রেখে দিবে, 59 মতো রেখে দিবে, তাহলে হয়ে যাবে। হ্যাঁ, তো এটা হয়ে গেল। এবার 1 নম্বর পার্টটি আমাকে সেম প্রসেস করতে হবে, একটু অপাসিটিটা কমাতে হবে। অপাসিটির উপরে ক্লিক করে দিলাম, এটাকে 59 করে দেবো, এই 59 করে দিলাম। এবার তোমাদের সামনের ভিডিওটার উপরে এই ভিডিওটা চড়ে থাকবে না, ঠিক আছে। তো দেখো এবার দেখো আমি চালিয়ে দেখিয়েছি। তো দেখতে পেলে তোমরা এভাবে করে তোমরা এডিটগুলো করে নিবে। আমি তোমাকে সম্পূর্ণ পার্ট দেখালাম না, কেন এখনই ভিডিওটি অনেক বড় হয়ে গেছে। এভাবে করে তোমরা সম্পূর্ণ পার্টটি করে নিবে, ঠিক আছে। আর মিউজিকের সাথে তোমাকে বারবার বলে দিচ্ছি, মিউজিকের সাথে মিলিয়ে মিলিয়ে করবে না, তো ভালো লাগবে না। প্রথমে যে ওয়ার্ডটি বলবে ওখানে একটা পার্ট রাখবে,
তারপরের রডটি যেটা বলবে ওটা ওখানে একটা পার্ট রাখবে, এভাবে করে 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 নেবে। এভাবে করে করে নেওয়ার পর কালারটি কীভাবে করবে, ঠিক আছে? এবার দেখো উপরে যে পার্টগুলো আছে ওই পার্টগুলোকে ধরে ধরে কালার করতে হবে তোমাকে, ঠিক আছে? তো দেখো এই যে দেখো উপরের পার্টটির উপরে আবার ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে নিচে যে অপশনগুলো আছে ওই অপশনগুলো ধরে হালকা বাম দিকে টানবে। এখানে দেখো অ্যাডজাস্ট বলে একটা অপশন আছে, ওখানে ক্লিক করবে। ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখো সিচুয়েশন বলে একটা অপশন আছে, সিচুয়েশনে ক্লিক করবে। হালকা সিচুয়েশনটা বাড়াবে, এই তোমার 16 মতো রেখে দিবে, ঠিক আছে? বেশি বাড়াইলে লাল হয়ে যাবে, দেখতে খারাপ লাগবে। হ্যাঁ, আগে বলে দিচ্ছি। 2 নম্বর অপশনটিতে ক্লিক করবে। 2 নম্বর অপশনটিতে ক্লিক করে দেবে, এটা হালকা বাড়িয়ে দিবে, 10 মতো রেখে দিবে। তারপরের অপশনটিতে ক্লিক করবে। তারপরের অপশনটিতে ক্লিক করে এটাকে নিয়ে চলে যাবে 44 মতো রেখে দিবে, ঠিক আছে? তারপরের অপশনটিতে ক্লিক করবে। তারপরের অপশনটিতে ক্লিক করে এটাকে রেখে দিবে 38 মতো, ঠিক আছে? আবার এইচএসএলে ক্লিক করবে। এইচএসএলে ক্লিক করার পর সবুজ যেই এখানে কালারটি দেখতে পাচ্ছ, এই যে কালারটি, এই কালারটির উপরে একবার ক্লিক করবে। ক্লিক করার পরে প্রথমে যে লাইনটি আছে 100 করে দিবে টোটালেই। টোটালে 100 করে দেওয়ার পর মিডলে যে অপশানটি আছে, যে দাগটি আছে ওই দাগটিকে ধরে হালকা 100 করে দেবে। এটাকেও নিচেরটাকেও সম্পূর্ণ টেনে দেবে, তাহলে দেখতে ভালো লাগবে ভিডিওটি। হ্যাঁ, তো এটা আমার হলো। তারপর আবার রাইটে ক্লিক করে দেবে, উপরের দিকে রাইটে উঠে থাকবে, রাইটে ক্লিক করে দেবে। আবার অপশানগুলো ধরে হালকা বাম দিকে টানবে। বাম দিকে টানার পরে এখানে হাইলাইট দেখতে পাচ্ছ, এই যে এখানে হাইলাইটের উপরে আবার ক্লিক করবে। ক্লিক করার পরে আবার দাগটিকে ধরে এই 14 মতো রেখে দিবে। হ্যাঁ, তারপর এখানে শ্যাডো আছে, শ্যাডোর উপরে ক্লিক করবে, হালকা ডান দিকে টানবে। যদি ডান দিকে টেনে ভালো না লাগে তো বাম দিকে টানবে, তোমাদের ভালো লাগার উপরে নির্ভর করবে, ঠিক আছে? তো তোমাদের যেভাবে ভালো লাগবে ওভাবে করে রেখে দেবে। তো আমি -5 করে রেখে দিলাম। আর অপশানগুলো ধরে আবার বাম দিকে টানবে। আবার এখানে দেখো এই অপশানটিতে ক্লিক করবে। ক্লিক করার পরে এটাকে হালকা ডান দিকে টানবে। হ্যাঁ, 7 করে দিবে। যদি ডান দিকে টেনে ভালো না লাগে তো বাম দিকে টানবে, দেখবে তোমাদের কোনটা ভালো লাগছে ওইভাবে করে নেবে। তো আমি -7 করে দিলাম। এই অপশানটিতে ক্লিক করবে। এই অপশানটিতে ক্লিক করে এটা হালকা ডান দিকে টেনে দেবে, এভাবে করে ডান দিকে টেনে দেবে। দিয়ে এটা অপশান হয়ে গেল। তারপর এই যে এই অপশানটিতে ক্লিক করবে। এই অপশানটিতে ক্লিক করবে। ক্লিক করার পর এটাকে হালকা ডান দিকে টানবে। করা হয়ে যাওয়ার পর এখানে দেখো অ্যাপ্লাই টু অল লেখা আছে, ঠিক আছে? এখানে ক্লিক করে দেবে। এখানে যে পার্টগুলো হয়েছে সম্পূর্ণ পার্টটি নিচে উপরে সম্পূর্ণ পার্টিতে কালারগুলো অ্যাপ্লাই হয়ে গেল, ঠিক আছে? তো এখন দেখো কালারটি কত সুন্দর লাগছে, দেখতে পেলে। এভাবে করে তোমরা কালারটি করে নেবে। এবার যদি তোমাদের এখানেও কালার যদি না ভালো লাগে, ওপরে লেয়ারটির উপরে ক্লিক করবে। ক্লিক করার পর নিচের অপশানগুলোকে ধরে আবার বাম দিকে টানবে। দেখো একটা ফিল্টার বলে অপশান আছে, ফিল্টারের উপরে ক্লিক করবে। ফিল্টারের উপরে ক্লিক করে দেওয়ার পর এই অপশানটিতে ক্লিক করবে। এই অপশানটিতে ক্লিক করবে। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখো গ্রিন লেক বলে একটা অপশান আছে, ফিল্টার আছে, ওই ফিল্টারের উপরে ক্লিক করে দেবে। যেমন ক্লিক করবে তেমন এরকম হয়ে যাবে। হ্যাঁ, তো এখানে বেশি সবুজ হয়ে যাবে, দেখতে একটু খারাপ লাগবে। তো কী করবে, যে নিচে দেখো একটা দাগ উঠেছে, ওই দাগটিকে ধরে হালকা বাম দিকে টানবে, 47 মতো রেখে দেবে। 47, 42 যা রাখতে পারে তোমাদের ভিডিও হিসাবে রেখে দেবে। তো এখন দেখো ভিডিওটা কত সুন্দর লাগছে, একটু সবুজ সবুজ ভাব লাগছে, ভালো লাগছে দেখতে। হ্যাঁ, তো এখানে যখন ফিল্টারটি সেট করা হয়ে গেলো, অ্যাপ্লাই টু অল লেখা আছে, এখানে ক্লিক করে দেবে। এখানে যখনই ক্লিক করবে তোমাদের সম্পূর্ণ ভিডিওটিতে এই কালারটি অ্যাপ্লাই হয়ে যাবে। হ্যাঁ, তারপরে এখানে দেখো রাইট চিহ্ন আছে, আবার রাইটে ক্লিক করে দেবে। তবে এবার দেখো, এবার ভিডিওটি দেখো। এভাবে করে তোমরা ভিডিওটা এডিট করে নিবে। হ্যাঁ, এবার কালার দেখিয়ে দিলাম, আর কীভাবে ভিডিওটি এডিট করবে এটা দেখিয়ে দিলাম। তোমাদের এরকম সিলেক্ট হয়ে থাকবে, তবে এই অ্যারোটিতে ক্লিক করবে। অ্যারোটিতে ক্লিক করবে, এই অপশানগুলো খুলে আসবে নিচের দিকে। অপশানগুলোকে ধরে হালকা বাম দিকে টানবে। বাম দিকে টানার পর দেখো এখানে ইফেক্ট বলে একটা অপশান আছে, ইফেক্টের উপরে ক্লিক করবে। তোমার এখানে ভিডিও ইফেক্ট আছে, ভিডিও ইফেক্টের উপরে ক্লিক করবে। ভিডিও ইফেক্টের উপরে ক্লিক করার পর এখানে দেখো একটা অপশান আছে ওপেনিং অ্যান্ড ক্লোজিং, ঠিক আছে? এই জায়গাতে ক্লিক করবে। ইফেক্টটি দেখতে পাচ্ছ, অ্যানিমেশনটি, ওই অ্যানিমেশনে ক্লিক করে দেবে। বুঝতে পারলে? তো এখানে একবার ক্লিক করবে। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখো অবজেক্ট লেখা আছে, এই অবজেক্টের উপরে ক্লিক করবে। এখানে দেখো অল ভিডিওস লেখা আছে, অল ভিডিওসের উপরে ক্লিক করে দেবে। ভিডিওটি ওয়ালের উপরে সেটে যাবে। দেখো খুললো। এবার তোমাকে বিটটা সিলেক্ট করতে হবে, ঠিক আছে? এখানে এই ইফেক্টটি বড় হয়ে গেছে, তো এই ইফেক্টের উপরে একবার ক্লিক করবে। ক্লিক করার পর হালকা এদিকে টেনে দেবে। এবার দেখো টেনে দিলে এবার বিটটা সিলেক্ট করবে। এই যে এখানে আওয়াজটা হচ্ছে ছাকাম করে, এখানে একবার ক্লিক, এই জায়গাতে দাঁড়াবে, ঠিক আছে? এই জায়গাতে এসে দাঁড়াবে। দিয়ে
ভিডিওটি যে লেয়ারটি আছে যেই লেয়ারটি এই লেয়ারটির উপরে ক্লিক করবে। ক্লিক করার পরে ভিডিওটি কেটে নেবে। হ্যাঁ, ক্লিক করার পরে যেখানে আওয়াজটি হচ্ছে স্প্লিটের উপরে ক্লিক করে দেবে। নিচে স্প্লিট লেখা আছে প্রথমে, ওখানে ক্লিক করবে। ভিডিওটি দুভাগ হয়ে গেল, ঠিক আছে। তো আবার তোমরা এখানে স্মুথ হওয়ার জন্য এখানে আবার চাইবে, তো স্মুথ হতে দিবে প্রথমে। এবার দেখো অ্যানিমেশনটি সেট করবে। হ্যাঁ, এবার দেখো আবার ভিডিওর যে 2 নম্বর পার্টটি হলো কাটার পরে ওই পার্টটির উপরে আবার ক্লিক করবে। ক্লিক করার পর নিচে অ্যানিমেশন লেখা আছে, দেখো এখানে অ্যানিমেশনের উপরে আবার ক্লিক করবে। ক্লিক করার পরে এখান থেকে যে কোনো একটা তোমাদের পছন্দ মতো অ্যানিমেশন সেট করে নেবে। আওয়াজটি যেখানে হচ্ছে ছাকাম করে ওই আওয়াজটি ওখানে অ্যানিমেশন সিলেক্ট করবে। আমি সিলেক্ট করছি এই অ্যানিমেশনটি, শোয়িং 2 লেখা আছে এই অ্যানিমেশনটি। দেখো, তো এটা হলো। এটা হওয়ার পরে তোমাদের উপরের লেয়ারটিতে কিন্তু এখনও হয়নি, ঠিক আছে। উপরের লেয়ারটিতে হয়নি এখনও। তো কী করবে, এই যে যেই বর্ডারটি হয়েছে দুভাগ হয়েছে ওখানে একবার সাদা দাগটিকে নিয়ে গিয়ে রাখবে। যে ওভারলের উপরে একবার ক্লিক করবে। ওভারলের উপরে ক্লিক করবে, তারপর আবার নিচের যে পার্টটি হয়েছে পার্টটির উপরে একবার ক্লিক করবে। ক্লিক করার পর নিচে আবার স্প্লিট অপশান আসবে, স্প্লিটের উপরে আবার ক্লিক করবে। দিয়ে আবার সেম অ্যানিমেশনটি এই যে 2 নম্বর পার্টিতে লাগিয়ে দেবে। এই যে অ্যানিমেশনের উপরে আবার মারবে। মারার পর ওই ইফেক্টটি আবার সিলেক্ট করে দেবে এখানে। তো এই যে দেখো শোয়িং 2, এই যে আমি সিলেক্ট করে দিলাম। তো দুটাই পার্ট এবার দেখো এভাবে করে তোমাদের হয়ে যাবে, দেখতে ভালো লাগে। এভাবে করে করে তোমরা অ্যানিমেশনটি সিলেক্ট করে নেবে। যেখানে তোমাদের বিট পড়বে ওই জায়গাতে অ্যানিমেশনগুলো লাগিয়ে দিবে। তো দেখতে পেলে এভাবে করে তোমরা ভিডিওটি এডিট করে নেবে, খুব দেখতে সুন্দর লাগবে। এই ভিডিওগুলো এখন ট্রেনিংয়ে চলছে। তো দেখো আমি এই পার্টগুলো দেখালাম না তোমাকে, এই পার্টগুলো তোমরা নিয়ে করে নেবে। কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে গেলো বলেই বলছি, তোমরা দেখতে দেখতে অনেক বোর হয়ে যাবে বলেই। দেখো এবার এটি করা হয়ে গেল, তোমাদের এখানে এডিট শেষ, ঠিক আছে। অ্যানিমেশন প্রথমে যে পার্টগুলো অ্যানিমেশন দেখালাম আমি, সেম পার্টগুলো এগুলো তো আছে, তো এগুলো তো লাগিয়ে নেবে তোমরা। হ্যাঁ, এগুলো তো লাগিয়ে নেবে। তো আমি প্রথমের পার্টটি দেখিয়ে দিলাম, তোমরা ওইভাবে করে করে সেম পার্টগুলো করে নেবে সম্পূর্ণ পার্টটি, ঠিক আছে। এডিট হয়ে যাওয়ার পর উপরে দেখবে এবারে এক্সপোর্ট বলে একটা অপশান থাকবে। এক্সপোর্টের উপরে ক্লিক করে দেবে। তোমাদের ভিডিওটি এক্সপোর্ট হয়ে যাবে। আর তারপরেও কিন্তু তোমাদের ভিডিওটি কিন্তু অতটাও দেখতে ভালো লাগবে না, ক্যাপকাটের 4K অতটা ভালো হয় না। তারপরে তোমরা কী করবে, আমার একটা ভিডিও দেওয়া আছে দেখো, হাই কোয়ালিটি কীভাবে করবে ভিডিও। ওখানে এত সুন্দর করে দেবে তোমাদের ভিডিওটি, না তোমরা দেখে বুঝতে পারবে যে এত সুন্দর করতে পারে ভিডিও। তো 1 মিনিটের উপরে যেন না হয় ভিডিও, তোমরা সবসময় চেষ্টা করবে হাই কোয়ালিটি করার জন্য। 1 মিনিটের নিচে যেন থাকে, মানে 1 মিনিট থাকলেও হবে, অসুবিধা হবে না। তো এভাবে করে তোমরা ভিডিওটি হাই কোয়ালিটি করে নিতে পারবে। আর এখান থেকে বের করে নিয়ে হাই কোয়ালিটি করবে। আর হাই কোয়ালিটি করার সময় মোবাইলের নেটটা অবশ্যই অন করে রাখবে, না তো হাই কোয়ালিটি হবে না। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ছিল। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলে দেবে। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবে, কমেন্ট করে দেবে, আর সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অবশ্যই অলে সেট করে রাখবে। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে নেবে। আর বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দেবে, যারা যারা পারে না তারা দেখে অবশ্যই করে নিতে পারবে। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এটাই কামনা করি। তো আজকের মতো টাটা, বাই বাই, গুড বাই।